এই নাও, ওষুধটা খেয়ে নাও। হুম। তুমি এত সবসময় কি চিন্তা করো বলো তো? কিছু না। বুঝেছি, তুমি আর আমাকে আগের মতন ভালোবাসো না, ওর জন্যই এখন আর কিছু বলতে চাও না। এমন কথা বলো না সুপর্ণা। আসলে আমি ভাবি তোমার কথা। আমার মতো এমন পঙ্গু স্বামীকে নিয়ে তুমি সারাটা জীবন চলবে কি করে? আবার সেই এক কথা, তোমাকে না বলেছি এই কথা আর কোনোদিন তুমি আমাকে বলবে না? তা সত্ত্বেও আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যখন তোমার এত চিন্তা, তাহলে এই জীবন আমি আর রাখবই না। অমন কথা বলো না সুপর্ণা। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম এমন কথা আর কখনো বলবো না। বলছি, তুমি আমার একটা কথা রাখবে? বেশ তো, বলো না কি কথা। বলছি, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও সুপর্ণা। কখনো না। আমরা বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। বিয়ের রাতে তোমায় কথা দিয়েছিলাম, আজও আমি একই কথা দিলাম। ফোনটা টেবিলে রেখে এসেছি, তুমি একটু বসো, আমি আসছি। হ্যালো। হ্যাঁ, আমি হিরালাল গুপ্তাজি বলছি। ও সেঠজি, বলুন, আমি ভাবি বলছি। भाभी जी, क्या बात है भाभी जी? আজ ইতনা দিন হয়ে গেল, তোমার স্বামী এখনো তো আমাকে টাকাটা বাপাস করলো না। আপনি চিন্তা করবেন না সেঠজি, আসলে এত বড়টা ঘটনা হয়ে যাওয়ার পর আমরা চারিদিক দিয়ে আর্থিক ব্যাপারে জড়িয়ে পড়েছি। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমরা আপনার টাকা ঠিক দিয়ে দেব। এই কিছুদিন করিয়া তো বহুত দিন হয়ে গেল ভাবি জি। আমি বলি কি, एक काम कीजिए भाभी जी। তবে देखिए, তুমি দেখতে भी सुंदर আছো, আর हमारा तुमको बहुत पसंद भी আছে। इसलिए তুমি যদি আমাকে একবার খুশি করে দাও, তাহলে তোমার ওই রুপিয়া भी দিতে হবে না, আরো রুপিয়া চাই তো और भी দেবো। সেঠজি, ভদ্রভাবে কথা বলুন। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আপনার সব টাকা আমরা দিয়ে দেব, কিন্তু আপনার এই প্রস্তাবে আমি কখনোই রাজি হব না। কে ফোন করেছিল? না মানে আমার ওই এক। কেন কেন মিথ্যে কথা বলছো সুপর্ণা? আমি জানি ওই ফোনটা হিরালাল সেটজি করেছিল। চারিদিকে এত ধার দেনা, আমার জন্য তোমাকে অনেক বাজে কথা শুনতে হচ্ছে। তুমি একদম চিন্তা করবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে সুকান্ত, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে সুপর্ণা, কতদিন পর, ভালো আছিস? আরে আমি তো এখানে একটা কাজে এসেছিলাম, কাজটা তো কমপ্লিট হলো না, কালকে সকালে আমাকে এখানেই থাকতে হবে। আর এদিকে কোথাও হোটেলও খুঁজে পাচ্ছি না, কি যে করব। আর চিন্তা করার দরকার নেই, আজকে রাতটা নয় বন্ধুর হোটেলেই থাকিস। তোর বাড়িতে? না না না, তোর স্বামী আছে, সে কি ভাববে? আর তাছাড়া তোর যেখানে বিয়ে হয়েছে আমি তো জানতামই না। এখন জেনে নিলি তো? আর আমার স্বামীর কথা, চল যেতে যেতে তোকে সব বলছি। চ।
দেখ, তোর মুখে যা শুনলাম আর তোর স্বামীকেও যা দেখলাম, তোর তো মহা সমস্যা। মানে আমি বলতে চাইছি, তুই বাদবাকি জীবনটা কাটাবি কি করে? আমার কপালে যা লেখা আছে তাই হবে। তবে তুই ইচ্ছে করলেই কিন্তু তোর এই কপালটাকে চেঞ্জ করতে পারিস। মানে কি বলতে চাইছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ সুপর্ণা, আমি কিন্তু তোকে সেই কলেজ লাইফ থেকেই ভালোবাসি। যখন ভাবলাম তোকে সব কথা বলবো, শুনলাম তোর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর আমার এই মনের কথা মনেই রয়ে গেল। কি বলছিস তুই? যা, তখন যখন বলতে পারিসনি, আজ আর বলে লাভ কি? লাভ আছে বলেই বলছি। আমি কিন্তু আজও তোকে ভালোবাসি। আর তাছাড়া তো তোর এখনো ছেলেপুলেও হয়নি, তাই তুই চাইলে আমি তোকে বিয়ে করতেই পারি। তুই আমার কলেজ লাইফের বন্ধু, তাই আজ তোকে আর কিছু বললাম না। তবে ভবিষ্যতে এরকম কথা আর কখনো বলবি না। ও পঙ্গু হোক আর যাই হোক, ও আমার স্বামী। আমি ওকে নিয়েই সারা জীবন কাটাবো। উফ, তুই কেন বুঝতে পারছিস না? ও পঙ্গু, ওর কাছ থেকে তুই কিচ্ছু পাবি না। আর দেখ, আজ তোর কাছে সব আছে। কেন তুই সারাটা জীবন কষ্ট করে ওই পঙ্গু স্বামীর সাথে কাটাতে যাবি? যাই হোক, বললাম, এবার তোর ব্যাপার। তবে হ্যাঁ, আবারও বলছি, তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। তুমি देखते भी सुंदर আছো আর हमारा तुमको बहुत पसंद भी আছে, इसलिए তুমি যদি আমাকে একবার খুশি করে দাও তাহলে তোমার ওই রুপিয়া भी দিতে হবে না, আরো রুপিয়া চাই তো और भी দেব। কেন তুই সারাটা জীবন কষ্ট করে ওই পঙ্গু স্বামীর সাথে কাটাতে যাবি? যাই হোক, বললাম, এবার তোর ব্যাপার। তবে হ্যাঁ, আবারও বলছি, তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। বলছি, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও সুপর্ণা। তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। তুই যদি চাস আমি তোকে বিয়ে করতে পারি। আরে সুপর্ণা, তুই এত রাতে? ও বুঝেছি, তার মানে তুই আমার কথায় রাজি। সুপর্ণা, সুপর্ণা, এত রাত্রি
কোথায় গেল? সুবর্ণা, সুবর্ণা, এই তুমি আমাকে এত ভালোবাসো সুবর্ণা? এই নাকি তুমি আমার মতো পুঙ্গ স্বামীকে নিয়ে সারা জীবন কাটা? দেখো, এ কাজ আমি করতে চাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। তুমি পারলে আমায় ক্ষমা করে দাও। তুমি বিশ্বাস করো, আমি একটুও কষ্ট পাইনি। আসলে চোখের সামনে দেখলাম তো, আমি তো তোমাকে নিজেই বলেছিলাম বলো যে অন্য কাউকে বিয়ে করার কথা। আমি ক্ষমা করে দেবেন দাদা। আমি সুপর্ণার মুখে সবই শুনলাম। আমি মোহেই পড়ে এই ভুল কাজটা করে ফেললাম। জানি এই কাজের কোনো ক্ষমা হয় না, তবু আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি কথা দিচ্ছি আপনার যা ধার ঋণ আছে আমি সব মিটিয়ে দেব, আর আপনাকে ভালোভাবে চিকিৎসা করাবো। আপনি আমাদের দুজনকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি ভাই। বলছি, তুমি আমার একটা কথা রাখবে? নিশ্চয়ই রাখবো। বলুন বলুন, কি কথা? তুমি সুপর্ণাকে বিয়ে করো, ওকে নিয়ে সারাটা জীবন সুখে সংসার করো ভাই। আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমার কোনো কথা নয় সুপর্ণা। আমি আমার এই পঙ্গু জীবনের সাথে আর কাউকে তুলে রাখতে চাই না। আমার এই পঙ্গু জীবন আমাকে একাকী বইতে, আমার